হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেল। আজ 7 জানুয়ারি 2024-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স মর্নিং এমসিকিউ কুইজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ভারতের প্রথম সৌর মানমন্দির আদিত্য এল 1 তার গন্তব্যে পৌঁছেছে বলে এটি কে ঘোষণা করেছেন? 1. নরেন্দ্র মোদী, 2. রাজনাথ সিং, 3. অমিত শাহ, 4. কুলদীপ নায়ার। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1. নরেন্দ্র মোদী। ইম্পর্টেন্ট পয়েন্ট, ভারতে প্রথম সোলার অবজারভেটরি আদিত্য এল 1 নরেন্দ্র মোদী একটি মন্তব্য পোস্ট করেছেন যে তার একটি গন্তব্যে পৌঁছেছে। 2. ভারতের এর একটি ল্যান্ডমার্ক তৈরি করেছে যেটি আমাদের বিজ্ঞানীদের সবচেয়ে জটিল মহাকাশ মিশনের মধ্যে উপলব্ধি করার জন্য নিরস উৎসর্গের প্রমাণ। আদিত্য এল 1 মহাকাশযান সূর্য, পৃথিবী এবং সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1 এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে? 1. গৌতম আদানি, 2. মুকেশ আম্বানি, 3. বিনীতা সিং, 4. নারায়ণ মূর্তি। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1. গৌতম আদানি। ইম্পর্টেন্ট পয়েন্ট, বিলিনিয়ার গৌতম আদানি মুকেশ আম্বানিকে টপকে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন পোর্ট টু পাওয়ার গ্রুপের শেয়ারের ঊর্ধ্বগতির কারণে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুসারে 6 জানুয়ারি সকাল 9:30 পর্যন্ত আদানির মোট সম্পত্তির পরিমাণ ছিল $97.6 বিলিয়ন, যখন আম্বানির তখন $97 বিলিয়ন ছিল। আদানি বিশ্বব্যাপীতে 12তম স্থানে রয়েছেন এবং আম্বানি 13তম স্থানে রয়েছেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি হিন্দুস্তান টার্বো ফ্যান ইঞ্জিনের ক্ষমতা কত? 1. 10 কিলো নিউটন, 2. 25 কিলো নিউটন, 3. 35 কিলো নিউটন, 4. 28 কিলো নিউটন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2. 25 কিলো নিউটন। নেক্সট কোশ্চেন, সোমালিয়ার উপকূলের কাছে কতজন ভারতীয় সহ জাহাজটিকে হাইজ্যাক করা হয়েছে? 1. 16 জন, 2. 15 জন, 3. 17 জন, 4. 18 জন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2. 15 জন। ইম্পর্টেন্ট পয়েন্ট, একটি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমবি লীলা নরফোল্ক যাতে 15 জন একটি ভারতীয় ছিল। ওই জাহাজে 5 জানুয়ারি সন্ধ্যায় সোমালিয়ার উপকূলে কাজে এটি হাইজ্যাক করা হয়। সামরিক কর্মকর্তারা বলেছেন, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই হাইজ্যাক পরিস্থিতি মোকাবেলার জন্য এই হাইজ্যাক হওয়া জাহাজটির দিকে এটি এগিয়ে যাচ্ছে। কর্মকর্তারা আরও বলেছেন, ক্রুদের সাথে তাদের যোগাযোগ স্থাপন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কে গুজরাটের শীর্ষ সম্মেলনে ভারতের ইভি বাজারে প্রবেশের পরিকল্পনা করেছেন? 1. নরেন্দ্র মোদী, 2. ইলন মাস্ক, 3. মুকেশ আম্বানি, 4. শাহরুখ খান। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2. ইলন মাস্ক। নেক্সট কোশ্চেন, আইএমডি তালিকায় উত্তর ভারতের সমভূমিতে 11টি স্থানে রেকর্ড করা তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতলতম অঞ্চল হিসাবে দেখায়? 1. 9 ডিগ্রি সেলসিয়াস, 2. 5 ডিগ্রি সেলসিয়াস, 3. 6 ডিগ্রি সেলসিয়াস, 4. 7 ডিগ্রি সেলসিয়াস। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4. 7 ডিগ্রি সেলসিয়াস। ইম্পর্টেন্ট পয়েন্ট, 11টি জায়গায় কম তাপমাত্রা রেকর্ড করার পরে 7 ডিগ্রি সেলসিয়াস চেয়ে উত্তর ভারতের সমভূমিতে এই শীতলতম স্থানগুলির মধ্যে আইএমডি তালিকায় এটি দেখায়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিকানেরে 2.8 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জায়গায় এমনি অন্যান্য শীতলতম স্থানগুলি হলো চণ্ডীগড়ে 4.9 ডিগ্রি সেলসিয়াস, আম্বালা 6.6 ডিগ্রি সেলসিয়াস, কার্নাল 6.3 ডিগ্রি সেলসিয়াস, লুধিয়ানা 6.6 ডিগ্রি সেলসিয়াস, অমৃতসর 6.6 ডিগ্রি সেলসিয়াস, গঙ্গানগর 6.8 ডিগ্রি সেলসিয়াস, চুরু 5.4 ডিগ্রি সেলসিয়াস, জয়সালমীর 5.5 ডিগ্রি সেলসিয়াস, আজমির 4.8 ডিগ্রি সেলসিয়াস এবং উদয়পুর 6.8 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোশ্চেন, কোন দেশের এয়ারফোর্স C-5M ব্যবহার করে রিভার্স ফ্লো এয়ার রিফুয়েলিং পরীক্ষা করে? 1. ইউএস, 2. ইউকে, 3. ইন্ডিয়া, 4. রাশিয়া। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1. ইউএস। নেক্সট কোশ্চেন, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু 8 জানুয়ারি থেকে 12 জানুয়ারি কোন সফরে গেছেন? 1. বাংলাদেশ, 2. চীন, 3. আমেরিকা, 4. পাকিস্তান। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে?
সঠিক উত্তর হলো 2 চীন। ইম্পর্টেন্ট পয়েন্ট, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুর 8 জানুয়ারি থেকে 12 জানুয়ারি তিনি চীনের রাষ্ট্রীয় সফরের বিষয়ে কিছু মন্তব্য করেন। ভারত বলেছে যে তারা কোথায় যাবে এবং কিভাবে তারা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সিদ্ধান্ত নেবে তা তাদের জন্য। চীনের সাথে মালদ্বীপের গভীর সম্পর্কের মধ্যে এর সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে গত বছরের নভেম্বরে দেশ থেকে তার সামরিক উপস্থিতি প্রত্যাহার করতে বলেছিল। নেক্সট কোশ্চেন, উৎকল রঞ্জন শাহ কোন রাজ্যের পুলিশ মহাপরিচালক ডিজিপি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন? 1 রাজস্থান, 2 বিহার, 3 মণিপুর, 4 আসাম। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 রাজস্থান। নেক্সট কোশ্চেন, 4 জানুয়ারি প্রধানমন্ত্রী সফরের দিনে ভারতের গুগলের 9তম সবচেয়ে বেশি সার্চ করা শব্দ হলো কোনটি? 1 লাক্ষাদ্বীপ, 2 আন্দামান, 3 লাক্ষাদ্বীপ ও ফ্লাইট, 4 লাক্ষাদ্বীপ বিমানবন্দর। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 লাক্ষাদ্বীপ। ইম্পর্টেন্ট পয়েন্ট, 4 জানুয়ারি যখন প্রধানমন্ত্রী মোদী যখন এই দ্বীপটি পরিদর্শন করেছিলেন তখন লাক্ষাদ্বীপ শব্দটি ছিল ভারতের গুগলে 9ম সর্বাধিক অনুসন্ধান করা একটি শব্দ। গুগল ট্রেন্ডস থেকে প্রাপ্ত ডেটার এই বিশ্লেষণ অনুসারে সেদিন 50,000-এরও বেশি এটি অনুসন্ধান হয়েছিল। লাক্ষাদ্বীপ দ্বীপ, আন্দামান, লাক্ষাদ্বীপ ফ্লাইট, লাক্ষাদ্বীপ বিমানবন্দর এবং কোচি থেকে লাক্ষাদ্বীপ এই শব্দগুলিকে বারংবার এটি অনুসন্ধান করা হয়েছিল। আজকের মতন এখানে 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেল। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 7টা।